বালি পাথরের এলাকার মানুষ, তবে মাথাটি পাথুরে বোকা নয়, সোনার খনি চিনে নিয়েছিলেন। পাথরের ঝুড়ি তুলতে তুলতে লরি কেনা পাথর খাদানের মালিক। জেলায় তৃণমূলের মাথা, পুলিশ, সরকারি অফিসারদের খুশি করে বীরভূমের বালি পাথরের সম্রাট হয়ে ওঠা। গোটা চক্রে টুলু মণ্ডল যদি টুল হয়, তাহলে চেয়ারকে টুলু মণ্ডল আর অনুব্রত মণ্ডল, এরা দুজন মাস্টার মাইন্ড। এখন বোধহয় 10% জানছে, এখনো 90% জানতে বাকি আছে। পাথর ভাঙার ক্রাশারে দিনমজুর থেকে পাথর বালি মাফিয়া। এটুকু বললে বীরভূমের পাথর বালির সাম্রাজ্যের বেতাজ বাদশা টুলু মণ্ডলকে নিয়ে সবটা বলা হয় না। এই মণ্ডলের বৃত্ত বিরাট বড়। টুলু মণ্ডল ডিসিআর জাল করত, সেই ডিসিআর জাল করার ছাপাখানা ছিল এই নীলবাড়ি। বিভিন্ন খনি থেকে যে পাথর অবৈধভাবে এই ডিসিআর জাল করে যেগুলি তোলা হতো, সেগুলি সরাসরি এখানে চলে আসতো। টুলুর বেআইনি সাম্রাজ্যের এটা একটা নমুনা। মোহাম্মদ বাজারে দেউচায় কয়েকশো একর জুড়ে পাহাড় সমান বালি পাথর মজুদ। এলাকার লোকজন জানে পার্কিং লট, আসলে বেআইনি কারবারের পীঠস্থান। বালি পাথর তুলতে পর পর ডাম্পার লরি দাঁড়িয়ে, আর এখানে তৈরি হতো জাল ডিসিআর, অর্থাৎ ডুপ্লিকেট কার্বন রিসিট। লরি থেকে নিয়মমতো শুল্ক নিয়ে ধরিয়ে দেওয়া হতো নকল রসিদ। দেউচায় টুলুর ছাপাখানায় জাল ডিসিআর বানানো হতো। 100 সিএফটি পাথরের রাজস্ব 400 টাকা, 10 থেকে 12 চাকার ট্রাকের রাজস্ব পড়তো 1600 টাকা, কিন্তু নেওয়া হতো 8 থেকে 10,000 টাকা। সেই টাকার পুরোটাই যেত টুলুর কাছে। অভিযোগ, ডিসিআর দুর্নীতি করে কয়েকশো কোটির মালিক টুলু। ইলিগেল স্টোন, ইলিগেল স্যান্ড, ইলিগেল ডিসিআর ছাবানোর মেশিন পর্যন্ত বসিয়েছিল এবং ইলিগেল ভাবে লোকের গাড়িকে আটকে রেখে টাকা আদায় করত। সরকারের কোষাগারে যখন মোটা টাকা শুল্ক জমা পড়ার কথা, কিন্তু টুলুর কেরামতিতে তার যৎসামান্য জমা পড়তো না। অভিযোগ, তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা ওই টাকার ভাগ পেতেন। ট্রাকে এমএসপি লেখা রয়েছে। এমএসপি লেখারই অর্থ হলো মণ্ডল স্টোন প্রোডাক্ট। এইটাই চিহ্নিত করে দেয় যে এখানে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলি টুলু মণ্ডলের নিয়ন্ত্রণে ছিল। কিভাবে সাধারণ পাথর শ্রমিক পাথর মাফিয়া হয়ে উঠলেন টুলু? 2000 সালের আগে ক্রাশারে দিনমজুর হিসেবে কাজ করতেন টুলু। পরে শ্রমিক নয়, লরি ভাড়া নিয়ে ক্রাশার থেকে পাথরের ব্যবসা শুরু। 2010-এ কিনে ফেলেন নিজস্ব লরি। একে একে কয়েকশো লরির মালিক হয়ে ওঠেন টুলু। কারবার বাড়াতে অনুব্রত মণ্ডলের সঙ্গে ঘনিষ্ঠতা শুরু। অভিজিৎ সিনহা আসতেন, অফিসাররা আসতেন, নেতারা আসতেন, 15 দিন পর পর পিকনিক হতো। পথসাথী বলে সরকারের কাজ বেরিয়েছিল, সেই পথসাথী 80% রাস্তা হয়ই নাই, কিন্তু তার কাগজ কলমে বিল তুলে নিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, টুলুর দেশ বিদেশে রয়েছে ব্যবসা ও সম্পত্তি। নেপালে ঘুরপথে হয়েছে বিনিয়োগ। সূত্রের খবর, টুলু নিয়ন্ত্রণে বীরভূমে 7টি ডিসিআর গেট। বীরভূমে অনুব্রতর অপারেটর নাকি এই টুলু। এসবের পিছনে কি কালীঘাটের হাত? দেউচায় টুলুর পার্কিং লটে বীরভূম তৃণমূলের তাবড় নেতাদের দেখা গিয়েছে বলেও অনেকের দাবি। এই টাকার যে ট্যাক্স, সেটা সরকারে আসার কথা ছিল। এই টাকাগুলো তাদের নিজস্ব পার্টির ফান্ডে গেছে, নিজস্ব ব্যক্তিদের কাছে গেছে, কালীঘাটে গেছে, শান্তিনিকেতনে বিল্ডিং এ গেছে। কয়েক হাজার কোটি টাকা কয়েক বছরে তৃণমূলের বদান্যতায় টুলু মণ্ডল করে গেছে। অনুব্রতের মাধ্যমেই যুবরাজের কাছে টাকা দিত, সব থেকে বেশি টাকা বীরভূমে দিত। অনুযোগে টুলু গোটা বীরভূমের বালি পাথরের নিয়ন্ত্রণ। আর টুলুকে কে নিয়ন্ত্রণ করত? সেখানেও কি ঘুরে ফিরে মণ্ডল? আর মণ্ডলের মাথায় তবে কি কালীঘাট? সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা।